আজ এমন একটা হেয়ার মাস্ক দেখাবো যেটা চুলের অনেক সমস্যার সমাধান করবে। এটা এতটাই ভালো বন্ধুরা, একবার মাখাতেই আপনারা বুঝতে পারবেন চুলের কত সমস্যার সমাধান হয়ে যাবে। যদি মাথার খুব চুল পড়ে যাচ্ছে, চুলের রুক্ষতা অর্থাৎ চুলে কোনো গ্লেজ নেই, মাঝখান থেকে চুল ভেঙে পড়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা তো একবারেতেই বুঝতে পারবেন যে কতটা সমাধান হয়ে গেছে। তো আজকের এমন একটা হেয়ার মাস্ক বানিয়ে দেখাবো যেটার জন্য আপনাদের অনেক তাকঝাক করতে হবে না, ঘরে থাকা কিছু উপাদান দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই হেয়ার মাস্ক। তো চলুন শুরু করি। সবার প্রথম দেখুন, চাল এরকম আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই ভাত রান্না হয়, সেই যে কোনো চাল দিয়ে এই রেমেডি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। 2 চামচের মতো চাল নিয়েছি, 2 চামচের মতো মেথি দানা নিয়েছি। মেথিও আমাদের চুলের জন্য খুবই ভালো, চুল ওঠা যেমন বন্ধ করে তেমন সিল্কি সফট সুন্দর রাখতেও সাহায্য করে। আর মেথি আর এই চালটাকে একসাথে নিয়ে নিলাম। এবার যে উপাদানটা ইউজ করব সেটা হচ্ছে তিসি বা ফ্ল্যাক্সিড। আমরা এই তিসির বীজ খুব সহজেই কোনো মুদিখানার দোকান থেকে পেয়ে যেতে পারি, তা না হলে অনলাইন থেকেও দেখে নিতে পারি। এই তিসি এমনই ভালো চুলের জন্য, চুলকে সিল্কি সব সুন্দর রাখবে, একদম জেল তৈরি করতে সাহায্য করবে, যে জেলটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো। কারণ চুল অনেক দিন কি হয়, রাফ হয়ে যায়, অনেক সময় অনেক কিছু ব্যবহারও করা হয় না, আর শুধু ওই শ্যাম্পু তেল মাখাতেও চুল কিন্তু সিল্কি সফট হয় না। সেই জন্য আমরা আজকের এই রেমেডিটা বা এই হেয়ার মাস্কটা ইউজ করব। তো সমস্ত কিছু জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম, আর এটা সারা রাতের জন্য এরকমই থাকবে। সারা রাত পরে পরের দিন সকালবেলা যখন আপনারা এটা খুলবেন তখন দেখবেন যে এই তিসি বলুন, মেথি আর চাল অনেকটা নরম হয়ে গেছে, এটা ভিজে গেছে এবং যতটা জল শোক করার করে নিয়েছি। আর হাত দিয়েও একটু চেপে দেখতে পারেন যে মেথি বীজগুলো অনেক নরম হয়ে গেছে। তো জলের কালার কতটা পরিবর্তন হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে একটা বাটির মধ্যে এই সমস্ত উপাদানগুলোকে ঢেলে নেব। ঢেলে নিয়ে এর মধ্যে আমি 2 গ্লাসের মতো জল ইউজ করব। এই কারণেই জলটা বেশি করে দিতে হবে, কারণ এটাকে যত ফুটতে থাকবে তত এর জেলটা রিলিজ হবে। আর এই দেখুন আমি জলটা অনেকটা পরিমাণেই দিয়েছি। এবার চলুন গ্যাসের মধ্যে একটু বসিয়ে দিই। গ্যাসের মধ্যে বসিয়ে প্রথমে হাই ফ্লেমে জলটা গরম করতে দেবো। যখনই দেখবো ফুটতে শুরু করেছে তখন এর আঁচটাকে কমিয়ে দিতে হবে। এবার এ অলরেডি ফুটতে শুরু করবে। এবার এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে জবা ফুল। আমি সব রেমেডিতেই কম বেশি জবা ফুল ইউজ করি। জবা ফুল কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, চুলকে কালো করতে, সিল্কি সফট রাখতে এবং চুলের গোড়া শক্ত করতেই জবা ফুলের অবদান আছে। তো দেখুন সব কটা উপাদানকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর জেলটাও তৈরি হয়ে গেছে, আর জবা ফুলগুলো আমি ওপর থেকে তুলে ফেলে দিয়েছি। এবার এই দেখতেই পাচ্ছেন এই জেলটা কতটা সুন্দর, কিন্তু এই গরম অবস্থাতেই আপনাদেরকে ছেঁকে নিতে হবে। এটা যদি ভাবেন যে ঠান্ডা করে ছাঁকবো, সেই ক্ষেত্রে কিন্তু এই জেলটা এই ফ্ল্যাক্সিডের সঙ্গে আটকে যাবে, খুব প্রবলেম হবে। তো আমি একদম লিকুইডভাবেই একটু পাতলাভাবেই রেখেছি যাতে জেলটা আমাদের ছেঁকে নিতে সুবিধা হয়। তো আমি ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে এই যে জেলটা বেরোবে, সেই জেলটা কিভাবে ইউজ করবেন তার প্রসেস আমি আগের দুটো ভিডিওতে দেখিয়েছি। একটা হচ্ছে আপনারা শুধু জেল ইউজ করতে পারেন, আর একটা হচ্ছে শ্যাম্পুর সাথে মিশিয়ে আপনারা শ্যাম্পু হিসাবে ইউজ করতে পারেন। যদি কেউ না দেখে থাকেন আমার আগের ভিডিওতে দেখে নেবেন। এই জেলটা যদি মাথায় লাগান সেটাও যেমন ভালো, এবং শ্যাম্পু তৈরি করে যদি লাগান সেটাও ভীষণ ভালোভাবে কাজে দেবে। এবার যেটা ছাঁকার পরে যেটা পড়ে থাকলো সেটাও কিন্তু আমরা ফেলে দেব না। এটা চুলের জন্য এতটা উপকারী, আপনারা নিজেরাই দেখতে পাবেন। তো চলুন, এই দেখুন জেলটা কত সুন্দর হয়ে গেছে। এই জেল আপনারা তৈরি করে 1 সপ্তাহের জন্য রেখে দিতে পারেন, তবে অবশ্যই ফ্রিজে স্টোর করবেন। এটা আমি আগের ব্লগেই দেখিয়েছি। এটা আমি একবার ইউজ করে চুলের অনেক পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। তো চলুন আজকে যে ভিডিও সেটাতে আমরা কনসেন্ট্রেট করি। তো জেলটাকে এই ছেঁকে নেওয়ার পরে যে যে জিনিসগুলো রয়েছে, মেথি, চাল আর ফ্ল্যাক্সিড, এইগুলো না আমি ফ্রিজে রেখেছিলাম, কারণ একদিনে তো সব কিছু মাথায় লাগাতে পারবো না। তো 2 দিন পর আমি এটাকে ফ্রিজ থেকে বার করতে গিয়ে দেখি অনেকটাই বসে গেছে। আমি আগে আপনাদেরকে বলেছিলাম এই জেলটা গরম গরম অবস্থাতেই করতে হবে, না হলে গায়ে লেগে যাবে, সেরকমই এর গায়ের মধ্যেই জেলটা বসে গেছে। তো আমি সমস্তটা একটা মিক্সির জারে নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি আবারও 2টো জবা ফুল নিয়ে নিয়েছি। জবা ফুল এর বলার কোনো রাখে না, যদি জবা ফুল আপনাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা 2টো জবা পাতা ইউজ করে নেবেন। জবা পাতাও আমাদের চুলের জন্য ভীষণ ভালো। আর এই জবা ফুলের সব কিছুই দেবো না, এখান থেকে বৃন্ত আর এই পুংদানি বা পরাগরেণু যেটার মধ্যে থাকে ওই দুটোকে আমি বাদ দিয়ে বাদবাকি 2টো জবা ফুল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা তো অনেকটা থিক হয়ে গেছে, তো এটাকে মিক্সিতে ঘোরাতে গেলে আমাদের একটু জল ইউজ করতে হবে। এই জলটাও কিন্তু আমি সাধারণ জল দিইনি, এটা আমি রাইস ওয়াটার দিয়েছি।
রাইস ওয়াটার কীভাবে বানাবেন ভাবছেন? বলে দিচ্ছি। চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেবেন। প্রতিদিন তো আমাদের ভাত হয়, ভাত হওয়ার আগে আমরা চালটাকে ভালো করে ধুয়ে তারপর আধ ঘন্টার জন্য যে ভিজিয়ে রেখে দিই, সেই জলটা হচ্ছে রাইস ওয়াটার। আমি সেই রাইস ওয়াটারটাই ইউজ করেছি। রাইস ওয়াটারও আমাদের চুলের জন্য ভীষণ ভালো। যদি না থাকে ভাবছেন কি করব, অনেক সময় ভাত হয়ে যায়, এখন তো আর নতুন করে 2 চামচ চাল ভিজিয়ে জলই করার দরকার নেই, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, আপনারা নর্মাল জল দিয়েও করতে পারে। তো আজকের আমি এই রেমেডিকে খুব পাওয়ারফুল করার জন্য নর্মাল জল তো একদমই ইউজ করিনি, আর খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন এতটা মিহি পেস্ট হয়েছে। তবে এখানে তিসির যে খোসাগুলো কিন্তু রয়ে গেছে। এই অবস্থাতেই আমি আজকের মাখবো, কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই অবস্থায় মাখলে যেটা হবে, মাথার মধ্যে কিন্তু ধোয়ার পরেও এই ছোট ছোট গ্র্যানিউলস বা ছোট ছোট এই জিনিসের কণাগুলো লেগে থাকবে। সেক্ষেত্রে মাথা শুকিয়ে নিলে আবার ঠিক হয়ে যাবে, মাথা শুকানোর পরে যে আঁচড়ে নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু কেউ যদি না চান যে না এরকম মাথা ধোয়ার পরে পরিষ্কার থাকবে, তাদের ক্ষেত্রে বলছি কী করতে হবে। তো দেখুন, আমি এর মধ্যে 1 চামচের মতো নারকেল তেল দিয়ে দিলাম। নারকেল তেল খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ব্যাস, মিক্স করলেই রেডি হয়ে যাবে আমাদের এই হেয়ার মাস্ক। দেখুন এখনও কিন্তু আমার এই হেয়ার মাস্কটা খুব ঘন লাগছে, যেটা আমাদের মাথায় লাগাতে গেলে অসুবিধা হবে। সেই জন্য আরও একটু আমি রাইস ওয়াটার দিয়ে এটাকে লিকুইড করে নিচ্ছি, যাতে আমার মাখতে সুবিধা হয়। তার আগে বলেছিলাম যে কিভাবে আপনারা মাথায় লাগানোর পরেও যাতে কোনো গ্র্যানিউলস না থাকে, সেক্ষেত্রে আপনাদের একদম পাতলা সুতির কাপড় নিতে পারেন বা মার্কিন কাপড় নিতে পারেন, নিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। আর এই ছাঁকাটা একদম হাত দিয়ে টেনে টেনে ছাঁকতে হবে, তাহলে কিন্তু আপনারা একদম খুব ভালো একটা জেল পাবেন, যেটা মাথায় লাগালে কিন্তু আপনাদের এই ছোটো ছোটো টুকরো তিসির বীজের যে খোসাগুলো বা মেথির যে খোসাগুলো, এগুলো আর মাথার মধ্যে থাকবে না। তো আমি আজকে এই অবস্থাতেই মেখেছি, কিভাবে মাখছি সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই মাথায় মাখার আগে মাথা কিন্তু অবশ্যই পরিষ্কার থাকতে হবে। সারা সপ্তাহ ভাবছেন যে মাথাটা সারা সপ্তাহ পর একটু শ্যাম্পু করতে হবে, তার আগে একটু হেয়ার মাস্ক মেখে নিই, কখনোই করবেন না, তাতে উপকারের থেকে অপকার বেশি হবে। তো এই জন্য মাথা আগের দিন বা 2 দিন আগে যদি মাথা শ্যাম্পু করে রাখেন, সেটা খুব ভালো হয়। আর যে কোনো হেয়ার মাস্ক লাগানোর আগে চুলটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। চুল ছাড়িয়ে নিয়ে, দেখতেই পাচ্ছেন আমার মাথায় আজকে তেল নেই, কিন্তু এর আগে আপনারা অয়েল ম্যাসাজ করেও এই হেয়ার মাস্ক লাগাতে পারেন। যেহেতু এটার মধ্যে অলরেডি তেল মিশিয়ে নিয়েছি, কোনো অসুবিধা হবে না। সারা মাথায় লাগিয়ে নেবেন, প্রথমে স্ক্যাল্পে, তারপরে লেন্থে পুরো লেন্থটাই ভালো করে লাগাবেন, যাতে এই রুক্ষ ভাবটা, চুলের যে রুক্ষতা বা ভেঙে পড়ছে চুল, সেটা আপনাদের দূর হতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে সামনে পিছনে সব লাগিয়ে নিয়েছি। এবার চুলের লেন্থে নিচের দিকটায় খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে মাথা ভালো করে খোপা করে, আর আমি একটা প্লাস্টিক দিয়ে মাথাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। প্লাস্টিক দিয়ে মাথাটাকে ঢাকা দেবো এই কারণেই, যাতে এই মাথা যেন শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে ধুতে খুব সুবিধা হবে। আর যেহেতু এর মধ্যে ফ্ল্যাক্সিড রয়েছে, মেথি রয়েছে, এগুলো সব স্টিকি, চুলের মধ্যে আটকে থাকে, শুকিয়ে গেলে কিন্তু ধুতে সমস্যা হবে। সেই জন্য আমি এইভাবে দেখুন প্লাস্টিকটা লাগিয়ে নিয়েছি, যাতে না শুকায়। 1 ঘন্টা রাখবো, 1 ঘন্টা রাখলেই হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। 1 ঘন্টা পরে প্রথমে প্লেন জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো, তারপরে একটা কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা হালকা করে ওয়াশ করে নেবো। তাহলেই কিন্তু আমি চুলটা কতটা সিল্কি সফট হয়েছে দেখাচ্ছি। তো বন্ধুরা, সপ্তাহে যদি 1 বার বা 2 বার যদি এই মাস্ক ইউজ করেন, তাহলে চুল খুব পরিবর্তন হবে। সেটা 1 বার বা 2 বার ইউজেই আপনারা দেখতে পাবেন। আর এই রেমেডি ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারে, কারণ নিজেরাই দেখেছেন এটার মধ্যে এমন কিছু জিনিস নেই যেটা চুলের ক্ষতি করবে, বরং চুলের অনেক উপকার করবে। তাহলে এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।